দুর্যোগ কোনটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটাই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার, এমনটি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে যোগ দেন আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে। সেখানে দেয়া বক্তব্যে বলেন, প্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে এই বাহিনীকে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ভৌগোলিক অবস্থান, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বিশ্বের দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই বাংলাদেশ। প্রয়োজন দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা। সেই লক্ষ্যে রাজধানীর টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন তৈরি হচ্ছে। 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বের কথা তুলে ধরেন সরকার প্রধান। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। দুর্যোগ কোনটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটাই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। এর আগে গাজীপুরের শফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রযুক্তিতে দক্ষ হিসেবে এই বাহিনীকে গড়ে তোলা হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। মহান মুক্তিযুদ্ধে আনসার ও ভিডিপির অবদান স্মরণ করেন সরকার প্রধান। বাহিনীটির সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বানও জানান তিনি। প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং। মারুফা রহমান, নিউজ 24, গাজীপুর।